মহাদেবের এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও যেখানে রাবণকে ভগবান শ্রী রামচন্দ্রের হাতে বধ হতে হয়েছিল, সেখানে আপনি ভাবছেন যে মহাদেবকে শুধু ফুল, দুধ, জল, বেলপাতা এসব অর্পণ করলেন, মহাদেবের চরণে মাথা ঠেকালেন আর আপনি মহাদেবের কৃপা লাভ করলেন, মহাদেব আপনাকে সব কিছু থেকে রক্ষা করবে। ভুল ভাবছেন। কেন বলুন তো? কারণ রাবণকেও মহাদেব রক্ষা করেনি। রাবণ তো মহাদেবের এতটাই ভক্ত ছিলেন যে তিনি তার শিরচ্ছেদ করে শির মহাদেবের চরণে অর্পণ করেছিলেন, মহাদেবকে সমর্পিত করেছিলেন। কিন্তু তবুও মহাদেব এত এত ভক্তি থাকা সত্ত্বেও মহাদেব রাবণকে রক্ষা করেনি। কারণ একটাই, তার ভক্তি হয়তো শুদ্ধ ছিল কিন্তু তার কর্ম শুদ্ধ ছিল না। সেই রাবণ ভগবান শ্রী রামচন্দ্রের পত্নী অর্থাৎ মাতা সীতাকে হরণ করেছিলেন, যেটা মহাপাপ। এমনকি রাবণের অহংকার, লোভ, লালসা এই সমস্ত তো ছিলই। তাহলে বুঝতে পারছেন তো, রাবণের মহাদেবের প্রতি প্রচুর ভক্তি ছিল, অনেক বড় ভক্ত ছিলেন রাবণ, কিন্তু তবুও তার সেই ভক্তি তাকে রক্ষা করতে পারেনি, শুধুমাত্র তার কর্মের কারণে, অপকর্মের কারণে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে শুধুমাত্র ভক্তি নয়, শুদ্ধ ভক্তি নয়, শুদ্ধ ভক্তির সাথে সাথে শুদ্ধ কর্মও থাকতে হবে। কিভাবে? চলুন বোঝাই। আপনি মন্দিরে গেলেন, মন্দিরে ভগবানের আরাধনা করলেন, পুজো আর্চা করলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু মন্দিরের বাইরে এসে আপনি কাউকে একটা খারাপ ভাষায় গালি দিলেন, কারো ক্ষতি করলেন, কারো প্রতি হিংসা করলেন, বা কারো কোনো কিছু দেখে আপনার লোভ হলো, তাহলে কি আপনার প্রার্থনা সম্পূর্ণ হবে? হবে না। কারণ আপনার মনের মধ্যেই তো অশুদ্ধতা বাস করছে, মনের মধ্যেই তো পাপ। আর পাপ মনে মনে পাপ থাকলে সেই মনের মধ্যে ভক্তি কি করে আসবে? সেটা হবে লোক দেখানো। ভগবান তো আর বোকা নন, বা আপনি সবাইকে ফাঁকি দিতে পারেন, ভগবানকে তো আর ফাঁকি দিতে পারবেন না। আপনি মন্দিরের ভিতরে গিয়ে পুজো করছেন, আর্চা করছেন, সবকিছু করছেন, বাইরে এসে অন্যের ক্ষতি করছেন, লোভ করছেন, হিংসা করছেন, এই যে খারাপ কর্ম, এই কর্মগুলোর কারণেই আপনার ভক্তি অসম্পূর্ণ থেকে যাবে, আপনার প্রার্থনা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে ভগবানের কৃপা পেতে হলে কি করতে হবে? সর্বপ্রথম নিজের মনটাকে পবিত্র করতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে, মনের যত মলিনতা রয়েছে সেই সমস্ত কিছুকে বিসর্জন দিতে হবে। এই যে দেখুন, শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে মহাদেবের ১৬ সোমবার ব্রত পালন করছে, অনেকেই কাওয়াড় যাত্রায় আছে, অনেকে তারকেশ্বর যাত্রা করছে, কিন্তু এই যাত্রাগুলোতেও দেখা যায় যে খারাপ কর্ম করতে, অনেকে ডিজে বাজাতে বাজাতে, নর্তকী নাচাতে নাচাতে কাওয়াড় যাত্রায় যাচ্ছে। এটা কি ঠিক? একটা পবিত্র যাত্রা, সেখানে যদি এই ধরনের নোংরামি চলে, তাহলে তারা কি করছে? পাপ করছে নাকি পুণ্য করছে? তার থেকে বাড়িতে বসে থাকা, বাড়িতে বসে মহাদেবের ধ্যান করা পুণ্যের কাজ, কিন্তু তারা পুণ্যের নামে পাপ কামাচ্ছে। তো বিষয়টা হলো সেরকমই। রাবণ যেমন মহাদেবের এত আরাধনা করেও শেষ পর্যন্ত সে প্রাণে রক্ষা পায়নি, শুধুমাত্র তার অপকর্মের জন্য, দুষ্কর্মের জন্য। তাই আমরাও যে এত ভক্তি শ্রদ্ধা করছি, মন্দিরে গিয়ে পুজো অর্চনা করছি, এত কিছু করছি, সেখানে আমাদের কর্ম যদি ঠিক না হয়, তাহলে সেই পুজো অর্চনার কোনো কিছুর মূল্য থাকবে না। তাই আগে মনটাকে শুদ্ধ করতে হবে। তাই যারা এই যে শ্রাবণ মাসের ১৬ সোমবার ব্রত করছেন, এবার তো শ্রাবণ মাসে ৫টা সোমবার পড়েছে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো যারা শ্রাবণের ব্রত করছেন, অবশ্যই আমি বলবো যে মনটাকে শুদ্ধ রাখবেন, মনকে পবিত্র রাখবেন, মনের মধ্যে হিংসা, পাপ, লোভ এসবকে জায়গা দেবেন না, এইসব দূর করুন, মনের মলিনতা দূর করে তবেই মহাদেবের প্রার্থনা করুন। দেখবেন মহাদেব ঠিক আপনার প্রার্থনা স্বীকার করবেন। কারণ আপনার মন যদি শুদ্ধ থাকে, মন যদি পবিত্র থাকে, তবেই সেই ভক্তি মহাদেব গ্রহণ করবেন। কিন্তু আপনার মনের মধ্যে যদি পাপ, মলিনতা আর এই সমস্ত লোভ, হিংসা, খারাপ জিনিসগুলো থাকে, তাহলে সেই ভক্তি মহাদেব গ্রহণ করবেন না, এবং আপনার কোনো পুণ্য লাভও হবে না। যেভাবে রাবণের ধ্বংস হয়েছিল, সেভাবে আপনারও হবে, যদি সেরকম কর্ম হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবানকে সন্তুষ্ট করতে শুধু ভক্তি নয়, সেই শুদ্ধ ভক্তির সাথে শুদ্ধ কর্ম থাকতে হবে। অর্থাৎ আমি কেমন কর্ম করছি, আমার মনের মধ্যে কি চলছে, সেটাও ইম্পর্টেন্ট। ওই যে কর্ম যেমন হবে তার ফলও তেমন হবে। আমি মন্দিরে গিয়ে পুজো করলাম, বাইরে এসে খারাপ করলাম, এটাতে তো হলো না।
আমার দুদিকেই আমার কর্মটাকে ঠিক রাখতে হবে, ভক্তিটাও যেমন রাখতে হবে শুদ্ধ ভক্তি, তেমনি কর্মটাকেও শুদ্ধ কর্ম রাখতে হবে, তবেই মহাদেবের কৃপা লাভ করা সম্ভব বা ভগবানের কৃপা লাভ করা সম্ভব, তাছাড়া নয়। তো আজকের ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে শুধু ভক্তি থাকলে চলবে না, ভক্তির সাথে শুদ্ধ মন, পবিত্র মন থাকতে হবে, শুদ্ধ কর্ম থাকতে হবে, অহংকার, হিংসা, লোভ এই সমস্ত ত্যাগ করতে হবে, তবেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও সম্পর্কিত মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।